হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারণ কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আমার পরিবার সবাই ভালো আছি। বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি তোমাদের মধ্যে শেয়ার করার জন্য চলে আসলাম। সেটি হচ্ছে কাকিলা বা কাকলা মাছের চচ্চড়ি রেসিপি। তার জন্য আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কাকলা মাছগুলো। এই মাছগুলো কাটা খুবই সহজ, অল্প সময় কেটে নেওয়া যায়। এখন তোমাদের যে উপকরণগুলো দিয়ে আমি এই মাছটা রান্না করব সেগুলো কেটে দেখাচ্ছি। চলে যাচ্ছি সেগুলো প্রসেসিংয়ে। চলে এসেছি এগুলো কেটে নেওয়ার জন্য। কী কী সবজি লাগছে বন্ধুরা, এখানে নিয়েছি আলু, একটা বেগুন, দুটো টমেটো। এগুলো এখন কেটে দেখাবো। নিয়ে নিয়েছি একটা টমেটো। দেখো বন্ধুরা কতটা সুন্দর টমেটোর এই সাইডটা কেটে নেব, এই পাশের সাইডটা মুখে কেটে নেব। এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি, পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। মোটা করেও কেটে নিতে পারো। দেখুন এভাবে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা কেটে নিয়েছি। একইভাবে আরেকটি টমেটো আমি কেটে নেব। দেখো বন্ধুরা সমস্ত টমেটো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন বাকি সকল উপকরণ কেটে নেব। এবার কেটে নেব আলু। আলুটা আগে থেকে ছিলে রেখেছিলাম, এখন কেটে নিয়ে আসবে অপেক্ষা। দেখো আলুটাকে এইভাবে ধরবো, স্লাইস করে কেটে নিচ্ছি। এখন এই সাইড আবার কেটে নিচ্ছি। দেখো তোমরা চাইলে আরও মোটা করে কেটে নিতে পারো, চাইলে আরও একটু পাতলা করতে পারো, তোমাদের ইচ্ছা মতো কেটে নেবে। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবে বন্ধুরা। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলো। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা অল বেল বাটনটিকে প্রেস করে রাখবে। ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের সবার ফোনে চলে যাবে। বন্ধুরা জিমেল আইডির ফরগেট পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে আমার আগের আইডিটা আর এখন ব্যবহৃত হচ্ছে না। যদি কেউ জানা থেকে থাকে যে জিমেল আইডি ভুলে গেলে কীভাবে পুনরায় ফিরিয়ে আনা যায় আইডিটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার অনেক উপকার আসবে। আগের চ্যানেলটিকে যেভাবে আপনারা ভালোবাসা দিয়ে আমার চ্যানেলের সঙ্গে ছিলেন, আশা করি এবারও ভালোবাসা দিয়ে আমার চ্যানেলের সঙ্গে থাকেন। আলুগুলো দেখুন কথা বলতে বলতে কেটে নিয়েছি। এখন বেগুনটাকে কেটে নেব। বন্ধুরা আমার সবজি বাগানে চাষ করেছিলাম বেগুন, অনেক বড় বড় হতো, তাল বেগুন বলে, কিন্তু এখন ছোট হয়ে গেছে সাইজ। এখন কেটে নেব, মুখের অংশ কেটে নেব। এই সবজিগুলো কেটে দেখানোর একটা কারণ আছে বন্ধুরা, কারণ হচ্ছে যারা নতুন তারা অনেকে সবজি কাটতে পারে না, অভ্যস্ত না, তাদের জন্য। যারা পুরাতন তারা তো জানেন কীভাবে সবজি কেটে নিতে হবে। এই কেটে নিয়েছি, এখন এই সাইডে নেব, ধরবো, এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আর দেখে নেব ভিতরে কোনো পোকা আছে কি না। এই দেখো, চাইলে এর চেয়ে চিকন করে কেটে নেওয়া যায়, কিন্তু বেগুনটা অনেক নরম এবং দ্রুত গলে যাবে। এগুলো একটু মোটা মোটা সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন দেখে নিচ্ছি কোনো পোকা আছে।
কোনো পোকা নেই। বন্ধুরা, এই কাটলা মাছটা শুধু নদীর আশেপাশে যাদের বাড়ি তারাই খেয়ে থাকবেন। এটা পুকুরে বা খালে বিলে চাষ হয় না, পাওয়া যায় না। সময়ের সঙ্গে সঙ্গে মাছগুলো বিলুপ্ত হওয়ার পথে প্রায়। আমরা শৈশবে অনেক খেয়েছি, আরও বড় বড় খেয়েছি। এই মাছ অনেক স্বাদের একটি মাছ, না খেলে আসলে আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই চেষ্টা করবেন এই মাছটা সংগ্রহ করে রেসিপি করে খাওয়ার জন্য। ভুনা বলেন, ঝোল, চচ্চড়ি, যেটাই বলেন না কেন, খেতে দারুণ, না খেলে বুঝতে পারবেন না। এখন কেটে নিব পেঁয়াজগুলো। পেঁয়াজ নিয়েছি, আগে থেকে ছিলে নিয়েছি, এখন কেটে নেব। পেঁয়াজটা সবাই কাটতে পারেন, যারা নতুন তাদের জন্য শুধু আমি এটা কেটে দেখে চাইবে। অনেক সাবধানের সঙ্গে কাটতে হবে যেন হাতটা কেটে না যায়। দেখো এভাবে কেটে নিয়েছি। আরেকটা কথা বন্ধুরা, পেঁয়াজ কাটার সময় চোখে ঝাল লাগে, এই জন্য একটু সামান্য একটা টিপস, পেঁয়াজ কাটার সময় বটির মাথায় এদিকে এই দেখো একটি পেঁয়াজ দেখে কাটবে, তাহলে আর চোখে ঝাল লাগবে না। আরেকটা পেঁয়াজ আমি কেটে দেখাচ্ছি, এই দেখো। আপনারা চাইলে আরও পাতলা পাতলা স্লাইস করে কাটতে পারেন, আমি এরকমই কেটে নিচ্ছি। মাছের চচ্চড়ির জন্য এর চেয়ে বেশি পাতলা করে কেটে নিতে হবে না। এখন বাকি সব পেঁয়াজ কেটে নেব। ফিরে আসছি কেটে নেওয়ার পরে। এই পেঁয়াজ কুচির মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা বা কাঁচামরিচ ফালি নিয়েছি 5 থেকে 7টি। এটা আমি চিরা দেখাচ্ছি, এইভাবে চিরে নেবেন। এদিকে বাইরের থেকেও চিরে নিয়ে যায় মাথা থেকে, সুবিধা। ঝালটা আপনাদের মন মতো দিয়ে নেবেন, কম বা বেশি করে। মাথায় যে পেঁয়াজটা রেখেছিলাম এটা এখানে কেটে নেবেন। সমস্ত পেঁয়াজ আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন কেটে নিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা নিয়েছি, দেখো বন্ধুরা, এইভাবে নিয়ে এইভাবে ঝুড়ি ঝুড়ি করে এই দেখো কেটে নেব। ধনিয়া পাতাগুলো কেটে নিয়েছি, এখন চলে যাবো সরাসরি রান্নার প্রসিডিউরে। ততক্ষণ আমার সঙ্গেই থাকুন। আগে থেকে চুলায় একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব তেল। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ দিয়ে নেবেন, কম বা বেশি করে। তেলটা গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে মধ্যে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা ফালি। পেঁয়াজের মধ্যে দিয়ে নেব 1 চামচ লবণ। লবণটা দিলে পেঁয়াজটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে, গ্যাস সাশ্রয় হবে, এই জন্য দিয়ে দিতে পারে। চাইলেও দিতেও পারে, না দিতে পারে। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে আমার সময় লাগবে 2 থেকে 3 মিনিট। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। মাঝে মাঝে একটু নেড়ে দেবো। হালকা ব্রাউন কালার ভেজে নেওয়া হয়ে গেছে, ফিরে আসছি 3 মিনিট পর। দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি 4 চামচের আধা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে নিচ্ছি
চা চামচের 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তরকারির মধ্যে কালার আসার জন্য দিয়ে দিচ্ছি 4 চামচ, আধা চামচেরও কম শুকনো লঙ্কা গুঁড়ো, কালারের জন্য দিয়েছি। এখন সমস্ত মশলাকে ভালো করে একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিতে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। মশলাটাকে এখন ভালো করে আবারও কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে নিলাম। মশলাটাকে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে দেব, মাঝে মাঝে নেড়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সাদা কথা এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রেখেছিলাম যে মাছগুলো, ধুয়ে ওই মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে হালকা হাতে নেড়ে দিতে হবে যেন ভেঙে না যায় মাছগুলো। মাছটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নেব। মাছটাকে 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো মাছের মধ্যে। সবজিগুলো আলতো হাতে মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে নেব পরিমাণ মতো পানি, আর একটু লাগবে, দিয়ে নিচ্ছি। এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, 5 মিনিটের মতো। ফিরে আসছি 5 মিনিট পর। ঢাকনাটা তুলে একটু নেড়ে নেব। আলতো হাতে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে নেব কেটে রাখা টমেটোগুলো। এর সাথে দিয়ে নেব ধনিয়া পাতা কুচি। এক হাতে কাজ করছি বন্ধুরা, আরেক হাতে দিয়ে নিয়ে কাজ করছি, তো একটু সমস্যা। সব জায়গায় ভালো করে ছড়িয়ে নেব। আবারও একটু ঢাকনার সাথে ঢেকে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। প্রথম পর্যায়ে জালটা হাই হিটে জাল করে নিয়েছি ছিল, এখন জালটা মিডিয়াম টু লোতে করে রান্না করে নিচ্ছি। বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবে, তাহলে রান্নাটা ভালো হবে। ঢাকনাটা তুলে নেব। 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখো বন্ধুরা, অসাধারণ, পুরা ঘর গন্ধে মোমো করছে। এই রেসিপিটি যে খাননি অবশ্যই অনেক কিছু মিস করেছেন। পদ্মা নদীর মাছ, এই কাঁকড়া মাছের রেসিপি একটা ইউনিক রেসিপি বন্ধুরা, একবার না খেলে বুঝতে পারবে না কতটা অসাধারণ ও সুস্বাদু এই রেসিপি। আবারও ঢেকে কিছুক্ষণ
রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। ফিরে আসি 2 থেকে 3 মিনিট পর। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে নিয়ে রান্নাটা প্রায় শেষের দিকে। এই পর্যায়ে জালটা একদম লোতে রেখে জাল করে নিতে হবে। ঝোলটা আমি পুরোপুরি শুকিয়ে নিব না, গা মাখা ঝোলের মতো থাকবে। দিয়ে নিচ্ছি 1 চামচেরও কম ভেজে রাখা জিরার গুঁড়া। দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিবি, তৈরি হয়ে যাবে আমার সুস্বাদু কাতলা মাছের রেসিপি, চচ্চড়ি রেসিপি বা কাতলা মাছের রেসিপি, যেটাই বললেন না কেন, অসাধারণ। একটু নেড়ে নিলাম, মিক্সড করে না নিলে খেতে ভালো লাগবে না। আর ঢেকে নেওয়ার কোনো দরকার নেই, রান্নাটা শেষের দিকে। হয়ে গিয়েছে বন্ধুরা। এখন একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে দেখাচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যে যতটা লোভনীয়, খেতে তার চেয়ে দুর্দান্ত স্বাদ হবে, অসাধারণ। গ্যাসের চুলা বন্ধ করে বন্ধুরা তরকারিটা নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মজাদার কাতলা মাছের চচ্চড়ি রেসিপি। রেসিপিটা এখন একটা পাত্রের মধ্যে তুলে নিব। তুলে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর ও ইউনিক হয়েছে। একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে চলে আসলাম। দেখো বন্ধুরা কতটা ইউনিক হয়েছে রেসিপিটি, অসাধারণ। দেখে খেতে ইচ্ছা করছে, জিভে জল চলে এসেছে। খেয়ে নেব। আমার সাহেব অনেক পছন্দ করে, কিন্তু সাহেব একটু কাজ করছে, এই জন্য এখন খাবে না, পরে খাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালোবাসা দিয়ে আমার চ্যানেলের সঙ্গে থাকবে। বন্ধুরা একটা কথা না বললে নয়, আমরা অনেকে ভিডিও দেখি টেনে টেনে, আমরা সবাইকে সাপোর্ট করে একসঙ্গে এগিয়ে যাবো সামনের দিকে। আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবো। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। শুভ দুপুর, সবাইকে ধন্যবাদ।